এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষায় অংশ নেবে 24,10,015 জন। ৮ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 20,35,543 জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আছে আরও 3,74,472 জন। মোট 28,844টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 2,734টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। শিক্ষামন্ত্রী জানান, যথাসময়ে পরীক্ষা হবে। 1 নভেম্বর পরীক্ষা শুরু হবে এবং সেই পরীক্ষা শেষ হবে 17 নভেম্বর। প্রতি বছর কিন্তু এই রুটিনই হয়, একই রুটিন, এবং 30 দিনের মধ্যে আমরা ফলাফল দিই। আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের সমস্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদেরকে যে অন্যবারের যে নিয়মে হয়েছে সেই নিয়মেই সব কিছু হবে, কোনো ব্যত্যয় হবে না, এবং তারা যেন কোনোভাবে উদ্বিগ্ন না হন, চিন্তিত না হন, এবং কোনোভাবেই যেন তারা অনিশ্চয়তার মধ্যে না থাকেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর থেকে অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে অপারগতা প্রকাশ করে তারা। এ নিয়ে অবস্থান জানাতেই শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। তাদের পক্ষে এই এখন এই পিএসসি, জেএসসি এবং জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব না। এটা আমরা আমাদেরকে নিতে তা বলেছেন যে আমরা যেন নেই। তো আমরা এটা তো খুবই স্বল্প সময়ের মধ্যে পাওয়ার ফলে আমরাও কিছুটা তো অপ্রস্তুত এই ধরনের একটা প্রস্তাবের কারণে। আর সেই দিনের পরের 2 দিন বন্ধ, শুক্র শনিবার, মানে আজ থেকে ধরলে মাত্র 10 দিন বাকি আছে। প্রায় 25 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী সারা দেশব্যাপী আয়োজন করা। তবে আমাদের বোর্ডগুলোকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া ছিল, সেই অর্থে আমরা একেবারেই তাদের সাথে সম্পৃক্ত না তা না। তো সেই দায়িত্বটা আমরা এখন আমাদের কাছে তা নিতে বলেন, তো আমরা সেটা নিয়েছি এবং আমরা নেওয়াটা মনে করি আমাদের কর্তব্য। এই কারণে 24,10,015 জন পরীক্ষার্থীর মধ্যে এবারও ছাত্রীর সংখ্যা বেশি, 1,63,691 জন।